তো গত পর্বে আমরা এই পর্যন্ত করেছিলাম, যেমন আমাদের যে লোগোটা, টাইটেলটা, তারপরে যে মেনু, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, ক্লায়েন্ট। আচ্ছা, এটা পোর্টফোলিও হবে, হ্যাঁ, পোর্টফোলিও অ্যাকচুয়ালি, ওটি, তো পোর্টফোলিও। তো ওকে, ফাইন। তো পোর্টফোলিও ক্লায়েন্টস কন্টাক্ট, হ্যাঁ। তো এখানে দেখুন যে যখন আমরা একটা বড় করে নিচ্ছি একটু, তো যখন দেখা যায় যে এখানে আমরা ক্লিক করলাম, হ্যাঁ, তো ফন্টের সাইজটা দেখাচ্ছে, অর্থাৎ এই যে এটা 32। তো তারপরে এই যে ফন্ট ফ্যামিলিটা দেখাচ্ছে। তো আপনি ইচ্ছে করলে ফন্ট ফ্যামিলি গুলো নিয়ে করতে পারেন, অথবা সরাসরি আপনার মতো করতে পারেন। অর্থাৎ আপনি ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন ঠিক ওইভাবে করার চেষ্টা করবেন। যেমন আমাদের এই যে ইয়েটা, টাইটেলটা আমরা সাপোজ দিলাম ফন্ট ফ্যামিলি, তো দিয়ে দিলাম। তারপরে তো ফন্ট সাইজ হবে আপনার 32, কিন্তু যখন আপনি প্রফেশনাল কাজগুলো করবেন তখন অবশ্যই আপনি এগুলো লোড করে দিবেন গুগল ফ্রন্ট থেকে, অথবা ইউটি করে বা টিটিএফ তৈরি করে, অথবা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, তখন কিন্তু এরকম হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এরকম রাখছি না, আমরা আগের অবস্থায় ফিরে যাই। ওকে, তো এভাবেই সুন্দর লাগছে, কারণ ওই ফন্টটা আপনাকে লুট করে দিতে হবে। কারণ আমরা জাস্ট ডিফল্ট ফন্টটা নিয়ে কাজ করছি। ওকে, জাস্ট আপনারা জেনে রাখলেন বিষয়গুলো, হ্যাঁ, যখন আমরা প্রফেশনাল কাজ আরো করব সামনে, যখন অ্যাডভান্স করবো তখন আরো সুন্দরভাবে তখন আমরা দেখাবো। তো এখন আমরা যে কাজটি করবো, আমরা এই যে ব্যানার সেকশনটা আছে, এই যে ব্যানার সেকশনটা আমরা ডিজাইন করব। তো তার জন্য আমরা আমরা এই যে ব্যানারটা, হ্যাঁ, এই যে ব্যানারটা আমরা সিলেক্ট করলাম আমাদের এই যে মুভ টুল দিয়ে। তো এই যে মুভ টুল ব্যবহার করে আমরা ব্যানারটাতে ক্লিক করে ব্যানারটা সিলেক্ট করলাম। তো এখানে দেখুন যে লেয়ারটা সিলেক্ট আছে, ঠিক আছে। তো এখন আমরা অল্টার ধরে এই চোখের উপরে ক্লিক করলাম, তো তখন দেখলাম যে সবকিছু চলে গেল, শুধু ব্যানারটা আছে। তো খেয়াল রাখবেন যেন অপাসিটিটা এখানে 100% দেয়া থাকে, হ্যাঁ। ওকে, তো তারপরে যে ইমেজ, ইমেজ যাওয়ার পরে ট্রিমে ক্লিক করার পরে এটা ট্রিম হবে। তারপর আপনি এটাকে সেভ দেবেন, হ্যাঁ, সেভ ফর। তো এটা জেপিজি আছে, যেহেতু এটা বড় একটা ব্যানার, আমাদের জেপিজি থাকে। আমরা এখানে জাস্ট সেভ দিয়ে দেবো এটা। ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে আমাদের যে ফোল্ডারটা আছে প্রজেক্ট, তারপরে যে আইএমজি, হ্যাঁ। তো আমরা এখানে লিখবো যে ব্যানার, ব্যানার লিখে আমরা সেভ দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা প্রাথমিক অবস্থায় ফিরে আসলাম। ওকে, ফাইন। তো আমরা একটু বড় করে নিই এটা দেখার সুবিধার জন্য। তো আপনারা আপ লেভেলের যে ভার্সনটা আছে ফটোশপের সেগুলো ইউজ করতে পারেন। তো যাই হোক, তো এখানে কি কি বিষয় আছে দেখুন। তারপরে আছে যে একটা হেডিং আছে, তারপরে কিছু লেখা আছে, তারপরে একটা বাটন আছে। ওকে, বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করব। তো ওকে, ফাইন। তো আমরা এখন যে সেকশনে কাজ করব, এই যে আমাদের হেডার সেকশন গেল, তো আমরা এখন আরেকটা সেকশন নিয়ে নিই এখানে, হ্যাঁ। যেমন সাপোজ আগে সেকশনটা লিখলাম, ওকে। তো সেকশনের মধ্যে আমরা একটা ক্লাস নিয়ে নিলাম। সাপোজ আমরা দিলাম ব্যানার, ব্যানার সেকশন। ওকে, তো ব্যানার সেকশনের মধ্যে আমরা ওই যথারীতি আমরা একটা ডিপ নিয়ে আমরা কন্টেইনার নেব, হ্যাঁ। তো আমরা নিলাম ডিপ ক্লাস, ক্লাস নিলাম সাপোজ কন্টেইনার, কন্টেইনার ক্লাসটা নিয়ে নিলাম। তো এই কন্টেইনারের মধ্যে আমরা কি করব, যে এই যে আমাদের যে সেকশনটা, এই সেকশনটা আমরা করব। তো একটা কাজ করি, এখানের মধ্যে আমরা আরেকটা ডিপ নিয়ে আমরা লিখি যে ব্যানার, ব্যানার। ওকে, তো এখানে আমরা নিজেদের স্টাইল দেওয়ার জন্য আমরা কি করলাম, আরেকটা সেকশন তৈরি করলাম। ওকে, তো এখন দেখুন যে এখানে যে লেখাটা আছে, যে যেমন সাপোজ ধরুন এই যে লেখাটা, হ্যাঁ, এই লেখাটা 72 পিক্সেলের মতো হবে। তো যাই হোক, আমরা এটা কপি করলাম। তো কপি করে আমরা এটাকে H1 এর মধ্যে দিয়ে দিব, হ্যাঁ। H1 আমরা এখানে লিখলাম যে H1, H1 এর মধ্যে আমরা এটা দিয়ে দিলাম। ওকে, তো তারপর উইনো ওয়েব ডিজাইন, তো এটা এভাবে আছে। আমরা পরে টেক্সটটা স্মল আপার কেস করে দেবো। আমরা এভাবে লিখি যে উইনো, উইনো ওয়েব ডিজাইন। তারপরে নিচে দেখুন আরো কিছু লেখা আছে, হ্যাঁ। টিটল দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, তো এটা হলো 24 পিক্সেল। এই যে 24 পিক্সেল আমরা নেব আর কি। তখন এটা আমরা একটা কাজ করি, এটা আমরা পি ট্যাগের মধ্যে আমরা নিয়ে নিই এটা, হ্যাঁ। H1 এর পরে আমরা একটা পি দিলাম, পি, পি এর মধ্যে কি করলাম, আমরা এটাকে পেস্ট করে দিলাম। ওকে, হয়ে গেল। তো তারপর এখানে দেখুন যে একটা বাটন আছে, হ্যাঁ, ভিউ আওয়ার ওয়ার্ক
এই বাটনগুলো কি করবেন এখানে সরাসরি আমরা বুটস্ট্র্যাপে চলে যাব। বুটস্ট্র্যাপে গিয়ে বুটস্ট্র্যাপে গিয়ে আমরা সিএসএস এ ক্লিক করব। সিএসএস এ ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে অনেক অপশন আছে। এই যে বাটনস, বাটনস আপনি ক্লিক করবেন। এখানে বিভিন্ন প্রকার বাটনস আছে। যেমন ধরুন এই যে সাকসেস হলো, সবুজ রঙের যে বাটনটা, আমরা সাকসেস আমরা ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারি। এই যে এটা ব্যবহার করব আমরা। পুরোটা আমরা সিলেক্ট করে নেই। সিলেক্ট করে আমরা কপি করলাম। তো কপি করে আমরা জাস্ট কি করব, আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, ওকে ফাইন। তো এখন আসুন দেখি আমাদের যে ইয়েটা ছিল এটা কি আকার ধারণ করে। তো আমাদেরটা এরকম হলো। এই যে আমাদের সাকসেস চলে আসছে, কিন্তু এখানে তো সাকসেস হবে না। এখানে লেখা আছে ভিউ আওয়ার ওয়ার্ক। এখানে আমরা লিখবো যে ভিউ আওয়ার ওয়ার্ক, ভিউ আওয়ার ওয়ার্ক। ওকে, ভিউ আওয়ার ওয়ার্ক লিখে দিলাম। তো রিলোড দিলাম, চলে আসলো ভিউ ওর ওয়ার্ক। তো এখানে অবশ্য গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আমরা এরকমও করতে পারি অথবা ওইটার মতো রাখতে পারি। তো আমরা ওইভাবেই রাখছি, বুটস্ট্র্যাপের ডিফল্টটাই ইউজ করছি, যেহেতু আমরা একেবারে ক্লায়েন্টের কাজ করছি না, টিউটোরিয়াল পারপাসে তৈরি করছি, আপনারা জাস্ট শিখেন। তো এখন এই যে আমরা নিলাম যে ব্যানার সেকশন, এই ব্যানার সেকশনটা আমরা আমাদের ইয়ের মধ্যে নিয়ে নেব, আমাদের যে মেইন সিএসএস। মেইন সিএসএস আমরা ব্যানার সেকশন নিয়ে নিলাম। তারপরে এই যে এখানে ব্যানার আছে, ব্যানার ডট দিয়ে আমরা ব্যানারটা নিলাম। তো ব্যানারের মধ্যে কি কি আছে, ব্যানারটা নিলাম। ব্যানারের মধ্যে আছে, তারপর আছে পি। ওকে, তারপর এখানে আবার একটা বাটন আছে। আমরা বাটনটা আমরা নিয়ে নিই। বাটন, বাটন। ওকে, তো আমরা নিয়ে নিলাম। তো এখন আমরা যা করব সেটা হলো, তো এখানে খেয়াল করে দেখুন এই যে আমরা ছবিটা নিয়েছিলাম। আমরা এই ছবিটা কোথায় হবে, এই ছবিটা এখানে খেয়াল করে দেখুন যে একবারে এখান থেকে এই পর্যন্ত পুরা সেকশন জুড়ে আছে। তো আমরা ঠিক ওই রকম সেকশন জুড়ে ছবিটা নেব। তো তার জন্য আমরা এই যে ব্যানার সেকশন, ব্যানার সেকশনের মধ্যে আমরা আমাদের এই যে ছবিটা আমরা নিলাম। এটা অ্যাকচুয়ালি আমাদের দরকার নেই। তো এটা আমরা রিমুভ করে দিই, এটা আমাদের দরকার নেই। তো এই যে আমরা ব্যানার জেপিজি আমরা নিয়েছি, তো এটা আমরা ব্যবহার করব। তো এটা কোথায় ব্যবহার করব, এটা অবশ্যই আমাদের যে এটার একেবারে টোটাল পুরোটা জুড়ে এখানে বসবে। যেমন এখানে এটার পুরোটা জুড়ে এটা বসেছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো, আমরা এই যে ব্যানার সেকশনের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। তো ইতিপূর্বে আপনারা দেখেছেন কিভাবে ব্যাকগ্রাউন্ডে আমরা দিয়েছি। তো আমরা বিভিন্নভাবে দিতে পারি। যেমন ধরুন আমরা যদি লিখি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, তো ব্যাকগ্রাউন্ড ইউআরএল এর মধ্যে আমরা লিখবো যে আইএমজি, আইএমজি লিখে আমরা এই যে আমাদের ইয়েটা দিয়ে দেবো। হ্যাঁ, জি, দিয়ে দিলাম। তো তারপর এটা রিপিট হবে না, এটা হবে নো, নো রিপিট। ওকে ফাইন। তো এখন যদি রিলোড দেই, তো এটা কেমন দেখাচ্ছে? হুম, আসেনি। তো না আসার কারণটা হলো, তো আমরা এখানে আছি কি একটা আমাদের সিএসএস ফাইলটা আছে একটা ফোল্ডারের ভিতরে, আবার এটাও আছে আবার একটা ফোল্ডারের ভিতরে। তো যার কারণে আমাদের সিএসএস ফাইলটা থেকে আমাদেরকে বের হতে হবে। তার জন্য আমরা দুটা ডট ডট দিয়ে আমরা একটা স্ল্যাশ দেব। ওকে, তো স্ল্যাশ দেওয়ার পর এখন যদি আমরা রিলোড দিই, তো দেখবেন যে চলে আসছে। এই যে আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চলে আসছে। তো এটা এ পর্যন্ত আসছে, তো আমরা দেখবো এটা কেন আসছে। তো এখন আমরা আরো কিছু স্টাইল দেবো, যেমন এখানে দেবো যে ব্যাকগ্রাউন্ড সাইজ দেবো আমরা। আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড, তারপরে সাইজ দেবো, ব্যাকগ্রাউন্ড সাইজ। তো ব্যাকগ্রাউন্ড সাইজটা হবে কি, কভার হবে, অর্থাৎ পুরো পেজটা জুড়ে সে দখল দখল করে নেবে। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। তারপর আবার ব্যাকগ্রাউন্ড পজিশন দেবো আমরা। ব্যাকগ্রাউন্ড পজিশন, তো পজিশনটা হবে সেন্টারে থাকবে। সেন্টার, সেন্টার। ওকে, তারপরে অ্যাটাচমেন্টটা কি হবে, অর্থাৎ এটা কোন পর্যন্ত থাকবে, এটা মানে এটা কি নড়বে নাকি ঘুরবে, ফিক্সড হয়ে থাকবে। তো এটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমরা এটা ফিক্স করে দেবো। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা কি ফিক্স করে দিলাম। তো এখন আমরা চাচ্ছি যে এটা উপর নিচে থেকে, এই যে দেখুন বেশ জায়গা কিন্তু দখল করে আছে। তো আমরা একটা পেয়ারিং দিয়ে দেবো এটার। পেয়ারিং, পেয়ারিং দেবো সাপোজ 120 পিক্সেল, আপাতত দিয়ে নিলাম 20 পিক্সেল, আর ডানে বায়ে 0 পিক্সেল ধরবে। ওকে, তো এখন রিলোড দিলাম। তো রিলোড দিলে দেখা গেল যে পুরো পেজটা, অর্থাৎ কভার পেজ হিসাবে সে কি এটা নিয়ে নিল। আগে কিন্তু এরকম ছিল। তো কভার দেওয়ার কারণে এই যে আমরা ব্যাকগ্রাউন্ড কভার দিলাম। ব্যাকগ্রাউন্ড কভার দিলাম, ব্যাকগ্রাউন্ড কভার দিয়ে সে কি পুরো পেজটাকে নিয়ে নিল। তো আমরা জাস্ট কি করলাম, এই ব্যাকগ্রাউন্ডে আমরা এই ছবিটা আনতে পেরেছি।
তো এখানে দেখুন যে এখানে আবার একটা ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ, এই যে একটা ভেক্টর, হ্যাঁ, ভেক্টর দেওয়া আছে। তো আপনি যদি ভেক্টরটা সহ পেতে চান তো সবচেয়ে ভালো হয় যে এটা যদি আমরা ক্রপ করে নিয়ে নিই এটা সহ, হ্যাঁ, সেটাই সম্ভবত সবচেয়ে ভালো হতো। যেমন ধরুন আমরা এখানে কি আছে, হ্যাঁ, আমাদের এখানে টেক্সট আছে, তাই না? এই টেক্সট গুলো আমরা উঠিয়ে দিলাম। তারপরে এই যে এখানে আরো টেক্সট আছে, এই যে টেক্সট, যেমন এই যে টেক্সট গুলো, এই টেক্সট গুলো কি আমরা উঠিয়ে দিলাম। তারপরে এই যে বাটনটা, এই যে বাটন, বাটন আমরা উঠিয়ে দিলাম। এই যে এটা আমরা কি সবগুলো, সরি, তো আমরা এই যে বাটন আমরা দেখছি এটা কি করা যায়, এটা কোথায় আছে, এটা দিয়ে সিলেক্ট করে নিই, এই যে উঠিয়ে দিলাম। তো এটার একটা লেয়ার আছে, হ্যাঁ, এই যে লেয়ার, তো লেয়ার লেয়ার সহ কি আমরা উঠিয়ে দিলাম। তো এখন যে কাজটি করব আমরা এই যে অথবা এই যে আমরা ক্রপ টুল দিয়ে আমরা পুরোটা ক্রপ করে নিয়ে নিতে পারি, এটা সহ, তাহলে জিনিসটা আরো সুন্দরভাবে হয়ে যাবে আশা করি। ওকে, তো ক্রপ করে ফেললাম। তো এখন দেখা গেল যে এই পর্যন্ত চলে আসছে। তো এখন যদি আমরা সেভ দিই এটা, হ্যাঁ, সেভ সেভ দিই, এই যে ভিজিতে আমরা কি করলাম, এটা সেভ দিয়ে রিপ্লেস করে ফেললাম, তো এটা সহ চলে আসলো। ওকে, এই গেল। ওকে ফাইন, তো এখন যদি আমরা এটা রিলোড দিই তো আমরা দেখবো যে ওইটা সহ কি চলে আসবে। এই যে এটা সহজ চলে আসছে, তবে অনেক বড় হওয়ার কারণে কিন্তু এরকম দেখাচ্ছে। হোক, এখানে প্যাডিং আরো যদি বাড়িয়ে দিই তখন এটা আরো পুরোপুরি আসবে। যেমন এখানে আমরা এ পর্যন্ত নিয়ে আসতে পারি প্যাডিং বাড়িয়ে দিয়ে। যেমন সাপোজ এখানে আমাদের প্যাডিং কত দেওয়া আছে, 120 দেওয়া আছে। তো আমরা যদি প্যাডিং 200 করে দিই, হ্যাঁ, 200 করে দিই, তাহলে কিন্তু এটা পুরোটা চলে আসবে। এই যে পুরোটা কিন্তু চলে আসছে, বেশ বড়। তো প্যাডিং আরো বেশি হওয়ার কথা, হ্যাঁ, অর্থাৎ এই সেকশনটা অ্যাকচুয়ালি অনেক বড়, হ্যাঁ। এ পর্যন্ত যদি আনতে চাই আমরা, হ্যাঁ, তখন আমাদের পেডিং অনেক বাড়াতে হবে। তো যাই হোক, আমরা এই কাজটা করি এখন। তো এখানে দেখুন যে এই লেখাটি আছে, হ্যাঁ, এই লেখাটি আমরা স্টাইল করব। তো আমরা একটা কাজ করি, হ্যাঁ, আমরা প্যাডিং কমিয়ে আপাতত করছি, তারপরে আমরা ঠিকঠাক করব, হ্যাঁ, আমরা 120 ধরেই করি, পরে এটা সুন্দর করব আমরা। এ পর্যন্ত রাখলাম, হ্যাঁ। তো এখন এই যে আমরা এই অংশটা করব, তো এটাতে আমরা H1 দিয়েছিলাম, হ্যাঁ, কালার হবে সাপোজ FFF হবে, হ্যাঁ, তারপরে টেক্সট ট্রান্সফর আমরা আপার কেস করে দেব, আপার কেস, তারপরে ফন্ট সাইজ করে দিলাম। সাপোজ এখানে কত ছিল, যে এখানে আমরা দেখে আসি ফন্ট সাইজটা কত ছিল, 72 পিক্সেল আমরা করে দিই, হ্যাঁ, ফন্ট সাইজ করে দিলাম 72 পিক্সেল, ফন্ট সাইজ 72 পিক্সেল। বেশ বড় হয়ে গেল এই পর্যন্ত। ওকে, তো অ্যাকচুয়ালি এটা বড়ই হবে। এই যে দেখুন ভিতরে কিন্তু আমি নাচছি, উপরে নিচে যাচ্ছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কভার আছে, হ্যাঁ, এই যে ফিক্সড আছে, তাই না? কারণ অ্যাটাচমেন্টটা যেরকম দিয়েছিলাম, হ্যাঁ, তো এটা ফন্ট ওয়েট আমরা যদি বোল্ড করে দিই, ফন্ট ওয়েট, হ্যাঁ, আমরা বোল্ড করে দিলাম, বোল্ড হয়ে গেল। তো এখন এই যে ব্যানার এইচ ওয়ানটা আমরা কি কপি করলাম, ব্যানার এইচ ওয়ান, এই যে অটোমেটিকলি কিন্তু ছেড়ে দিচ্ছে, সে নিচে যাচ্ছে, হ্যাঁ, তারপর আমরা পরে বাড়িয়ে দেব, গেল এটা। তারপরে হলো এই যে এইচ প্যারাগ্রাফের যে প্যারাগ্রাফ গুলো ছিল, হ্যাঁ, প্যারাগ্রাফ, এই যে এই ট্যাগস গুলো, হ্যাঁ, অর্থাৎ আমি আবার প্রশমিত করে নিই, তো 24 পিক্সেল। ওকে ফাইন, তো আমরা 24 পিক্সেল করে দেবো এখানে, অর্থাৎ এই যে ফন্ট গুলো। ওকে, তো ফন্ট গুলো সাপোজ, অর্থাৎ এই যে পি টেক্সট গুলো, হ্যাঁ, তো আমরা কালার দিয়ে নিই, কালার এফএফ সাদা হবে, তারপর ফন্ট সাইজ আমরা 24 পিক্সেল দিয়ে নিলাম, হ্যাঁ, এই যে 24 পিক্সেল হয়ে গেল। তো এখানে কয়টা ছিল, নির্দিষ্ট একটা উইডথ নিয়ে আছে সে, হ্যাঁ, নির্দিষ্ট একটা উইডথ নিয়ে আছে। তো আমরা একটা কাজ করতে পারতাম যে পুরোটাকে একটা উইডথ দিয়ে দিতে পারতাম, তাও হয়তো ম্যাক্স উইডথ একটা দিয়ে নিতে পারতাম, সেটাও করতে পারতাম। তো অ্যাকচুয়ালি এখানে একটু বেশি হওয়ার কথা, তো আমরা একটা উইডথ দিয়ে নেব এখানে, হ্যাঁ, ব্যানার পি দুটাকে একটা উইডথ দিয়ে নেব। ওকে, অর্থাৎ এই পর্যন্ত একটা ম্যাক্স উইডথ দিয়ে নিলাম, মানে ম্যাক্সিমাম সে পর্যন্ত যাবে, অর্থাৎ এই যে আমরা ব্যানার লিখলাম, বাটন লিখলাম, অথবা পুরো ব্যানার কি আমরা একটা ম্যাক্স উইডথ দিয়ে নিতে পারি, হ্যাঁ, এই যে ব্যানারটাকে।
এই যে ব্যানারটাকে ম্যাক্স উইথ দিলাম, সাপোজ আমরা 400 পিক্সেল, এরকম হয়ে যায় না? আমরা বাড়াতে থাকি, আমরা দিলাম 600 পিক্সেল, আমরা আরো বাড়াই। ওকে, বাড়াতে থাকলাম। ম্যাক্স উইথ আমরা দিলাম সাপোজ এই পর্যন্ত দিলাম, আমরা 865 দিলাম ব্যানার। ওকে, ম্যাক্স উইথ দিলাম ব্যানার। এই যে ব্যানারের মধ্যে আমরা একটা ম্যাক্স উইথ দিয়ে দিলাম। তো ম্যাক্স উইথ দেওয়ার কারণ হলো এখানে এই যে ফন্ট সাইজটা একটু বড় হবে, বড় হলে সে নিচে নামবে। এখানে এই যে এটা ফন্ট সাইজটা আমরা বড় করে দিই, এই পর্যন্ত আসতে হবে তাকে ফন্ট সাইজটা, এই যে হ্যান্ডস পর্যন্ত, এই পর্যন্ত আসবে সে। আর উপর দিকে যতটুকু আছে ঠিকই আছে। তো এই যে ফন্ট সাইজ কপি করলাম, ব্যানার পি, হ্যাঁ ব্যানার পি তে কি আমরা পেস্ট করে দিলাম, সেভ দিয়ে দিলাম। ওকে, তো এখন এই যে এটাকে আমরা আমাদেরকে ঠিক করতে হবে এটা কোন পর্যায়ে আছে। এটা এই পর্যন্ত আছে। আমরা জাস্ট কি করব, এই যে ভিতরে, ভিতরে যে এটার ব্যানার বাটন আমরা যদি পেয়ারিং দিই, 20 পিক্সেল পেয়ারিং দিয়ে দিলাম, বেশ বড় হয়ে গেল তাই না? আর এইদিকে 20 পিক্সেল দিয়ে দিলাম। তো উপরে নিচে আমরা এই পর্যন্ত রাখলাম 15, আর এদিকে পেয়ারিং আমরা বাড়িয়ে দিলাম। তো এখানে পেয়ারিং বাড়ানোর আগে যে জিনিসটা আমাদের দেখতে হবে, আমাদেরকে অবশ্যই ফন্ট সাইজ আমাদেরকে দিয়ে নিতে হবে। ফন্ট সাইজ সাপোজ আমরা দিলাম 30 পিক্সেল, 30 পিক্সেল একটা ফন্ট সাইজ দিলাম। এখানে যেরকম ফন্ট সাইজ আছে, অথবা এখান থেকে আপনি দেখে নিতে পারেন কতটুকু হবে, যেমন 72 পিক্সেল। ওকে, না 24 পিক্সেল, 24 পিক্সেল। তো যাই হোক, এখানে একটু বাড়িয়ে দিতে হবে, কারণ ওই পিএইচডিটা আমরা যেভাবে নিয়ে আসছি, যেভাবে করছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটু বড় হবে। তো আমরা এখানে একটু বাড়িয়ে দেবো ফন্ট সাইজ আমাদের আন্দাজ জনগণের ভিত্তি করে। তো এখানে 30 পিক্সেল দিলাম আপাতত। তো তারপরে যে কাজটি করব, এখানে টেক্সট ট্রান্সফর্ম আমরা আপার কেস করে দিলাম, আপার কেস হয়ে গেল। তারপরে ফন্ট ওয়েট আমরা বোল্ড করে দিলাম, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড, হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে। উপরে কতটুকু জায়গা, উপরে বেশ স্পেস নিচ্ছে। তো আমরা এটাকে মার্জিন টপ দিয়ে দেবো, উপর থেকে ছেড়ে দিবে সে। মার্জিন টপ দিলাম সাপোজ 30 পিক্সেল, 30 পিক্সেল, আরো বেশি হবে। আমরা 60 পিক্সেল দিই, 60 পিক্সেল। ওকে, তো আমরা এটাকে কপি করলাম, কপি কপি করে এই যে বাটনের মধ্যে কি আমরা পেস্ট করে দিলাম। তো ওকে ফাইন। তো এখন আমরা দেখবো যে এটা কোন পর্যায়ে আসছে। এই যে, তো ওকে, আমরা সাকসেসফুলি আমরা এই অংশটা করতে পেরেছি। যেমন এটা যতটুকু থাকার কথা ছিল ততটুকু থাকবে, যেহেতু এটা ফিক্স থাকবে, এরকম থাকবে। তো ওকে ফাইন, তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই অংশটুকু দেখবো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।